মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো রবিবার। আজকে আমি বেলা 12টা থেকে ভিডিও শুরু করছি। যাই হোক, আজকে খুব স্লো মর্নিং শুরু হয়েছে আমাদের। কালকে মানে শনিবারে তোমাদেরকে যেরকমটা শুক্রবারে বলেছিলাম যে আমরা ওই শুভমদের বাড়িতে গেছিলাম। তো আমরা ওদেরকে বলেছিলাম কালকে আমাদের বাড়িতে আসার জন্য। শুভম, বনশ্রী, তারপরে ছোটো কাকু, বিশাল, পাপ্পুদা, তারপরে আমার যে ননদ মম্পির বর, সবাইকেই বলেছিলাম। তো মম্পির যে বাচ্চাটা, ওই যে বাচ্চাটা আমার ভিডিওতে অনেকবার ধরে দেখেছো, ওর শরীরটা খুব খারাপ করেছে, তো ওরা আসতে পারেনি, বাকি সবাই এসছে। তো যাই হোক, কালকে অফিস থেকে এসে বিক্রম অনেকটাই মানে গুছিয়ে রেখেছিল, তো মোটামুটি অনেক কিছু রান্নাবান্না হলো। রাত্রিবেলা বেশ ভালো খাওয়া দাওয়া হলো। ওরা আমাদের বাড়ি থেকে গেছে, তারপরে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে খাওয়া দাওয়া করে সব বাসন টাসন মেজে আমি আর বিক্রম শুতে শুতে প্রায় 2:30 পৌনে 3টে বেজেছে। তো আমরা তাদেরকে শনিবারে বলার এটাই কারণ ছিল যে পরের দিন রবিবার আছে, ওরা একটু লেট করে, মানে আমরা সবাই যেহেতু গল্প করবো একটু লেট হবেই, তো পরের দিন যেহেতু রবিবার আছে আমাদের কোনো চাপ থাকবে না, এই কারণেই শনিবারে বলা হয়েছিল বেসিক্যালি। যাই হোক, কালকের দিনটা বেশ ভালো কাটলো। কালকে এত মানে রান্না বান্না, তারপরে সবাইকে ওয়েলকাম করা, সব কিছুর মাঝখান দিয়ে আর ভিডিও করা হয়নি, কারণ এত লোক ঘরে এলে সত্যি কথা আমিও কমফোর্টেবল ফিল করি না। যাই হোক, আজকে সকালে অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, প্রায় 10:30 নাগাদ উঠেছিলাম, একবার 7:30 নাগাদ উঠে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আবার শুয়ে পড়েছি, তারপরে 10:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। উঠে সব কাজ করলাম, বাসি কাজ টাজ করে কালকে রান্না বান্না সব রয়ে গেছে, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গরমের মধ্যে ঘামতে ঘামতে দেখো সব গরম করলাম। এখন চা বানাচ্ছি, চা খাবো। কালকে রাত্রে এক গাদা কাপড় ধুয়ে রেখেছি, বিক্রম যে এসছে সেই কাপড়গুলো কেচে রেখেছি, সবগুলো নিয়ে ছাদে যাব, ছাদে মেলতে যাব। তো চাটা খেয়ে নিই তারপরে। এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এইদিকে আমার চা হচ্ছে, এখানে সব তরকারি গরম করে নিয়েছি। এই যে এইখানে আছে চিকেন, এটা কালকে দেশি মুরগির ঝোল হয়েছিল, ঝোল টোল সব শুকিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখানে কালকে রান্না হয়েছিল কাচকি মাছ, টমেটো ধনেপাতা দিয়ে কাচকি মাছটা গরম করে নিয়েছি। রান্না হয়েছিল চিংড়ি মাছ, বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা, তো এইগুলো এটুকু আছে, এগুলোও গরম করে দিয়েছি। এখানে একটু ডাল আর ছিল মাছ ভাজা, এগুলোও সব গরম রান্না আছে। আমাদের সারাদিন আজকে কিছু রান্না করতে হবে না, তাই আজকে একটু লেট করে উঠেছি, কোনো চাপ নেই। এখন চাটা খেয়ে কাপড় মেলে তারপরে বাকি আর কি, শুধু পুজো দেওয়াটা। আমের আচারটা এত ভালো হয়েছে, দেখো এখানে আরও 2.5 কিলো কাঁচা আম এনেছি, এইগুলো দিয়েও আচার করবো। তো আজকে যেহেতু রবিবার বাড়িতে আছি, ভাবছি আমগুলো কেটে ছাদে যখন যাব কাপড় মেলতে একেবারে এইগুলো রোদে দিয়ে আসবো, বেশ ভালো টানা রোদে শুকিয়ে যাবে। ছাদে কি সুন্দর বোগেনভেলিয়াগুলো হয়ে আছে, এই ফুলগুলো বেশ ভালো লাগছে। আর তো এই আমার মাথার উপর দেখো ছাদ, আরে সরি সূর্যি মামা, প্রচুর ফুল হয়ে আছে ছাদে। দেখি স্নান করে এসে তারপরে নিয়ে যাব। কেউ পুজো মানে নেয়ও না, কি সুন্দর দেখো লক্ষ্মী জবাগুলো হয়ে আছে, কেউ নেয় না। এই ফুলগুলো তো হয়ে হয়ে নষ্ট হচ্ছে। লাল জবা, এইদিকে আছে আরেকটা কালারের বগেনভেলিয়া, এইদিকে আরেকটা ভ্যারাইটি আছে, সুন্দর। ছাদে এসেছি কাপড় মেলতে, বাবারে বাবা মাথার উপর এত রোদ, অবস্থা খারাপ। চলো এবার নিচে যাই, গিয়ে স্নান করবো, পুজো স্নান টান করে আবার এসেছি ছাদে গামছা মাথায় দিয়ে এই স্নানের কাপড়গুলো মেলতে। আর এই যে কাপড়গুলো মেলে গেছে অলমোস্ট শুকিয়ে গেছে, 8 ঘন্টা হবে। তারাও একটা ওই দেখো একটা ফ্লাইট যাচ্ছে, পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। যে কাপড়গুলো দিয়ে গেছে এগুলো অলমোস্ট শুকিয়ে গেছে। আর আমগুলো দেখাই কিরকম করে দিয়েছি, এরকম দিয়েছি, জাস্ট একটা পাতলা কাপড়ের উপরে দিয়ে রেখেছি, বলা যায় না পাখিটাকে উড়ে এসে বসতে পারে। এবার জানি না কাপড়টার জন্য ঠিকঠাক মতো রোদ লাগবে কিনা। ফুলগুলো তুলবো, দেখি আছে কিনা। ও বাবা, ও না না আছে আছে, একটা প্যাকেট নিয়ে এসেছি। এই হলো আজকে আমাদের লাঞ্চ, আর সাথে আছে একদম মিষ্টি মিষ্টি আম। তো এই যে ঘড়িতে বাজে 6:15, আমরা লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট করছিলাম, এখন সন্ধে টন্ধে দিয়ে একটু বেরোচ্ছি, একটু চাটা খাবো, একটু ঘুরে আসবো, কারণ সারাদিন আজকে এমনি পুরো স্লো স্লো কাটছে আমাদের, কোনো কাজকর্ম নেই, রান্নাবান্না নেই। তো যাই একটু গিয়ে চাটা খেয়ে ঘুরে আমরা বেরিয়ে গেছি। সবাই সন্ধে পুজো দিচ্ছে, আমরাও দিয়ে বেরিয়েছি। বাইরে মোটামুটি তাও একটু ঠান্ডা, মানে ইয়ে আছে, হাওয়া আছে, গরম প্রচণ্ড
কিন্তু হাওয়া আছে। যাবো একটু রিলায়েন্সেও যাবো, একটু টুকিটাকি ঘরের জিনিস, বিস্কিট, সাবান, ওই সমস্ত। চলে এসেছি আমরা ডায়মন্ড প্লাজাতে। চলো, এখানে কেনাকাটা কমপ্লিট। এবার আমরা ফিরে যাচ্ছি, যাওয়ার সময় চা খাবো। চলে এসেছি আমরা চা খেতে। সন্ধ্যের এটা আমাদের এনার্জির। ঘুরতে বাজে 15টা। এই চাটা খেয়ে বাড়ি চলে এসেছি। এবার যাবো ফ্রেশ হতে। ফ্রেশ ট্রেশ হয়ে অ্যাকচুয়ালি পুজো দিয়ে গেছিলাম, ঠাকুরের বাসনগুলো মাজা হয়নি, একটু স্নান করবো, এত গরম লাগছে। স্নান করে ঠাকুরের বাসনগুলো মাজবো, কালকের জন্য আবার রান্নাও করে রাখছি। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ঝটপট করে রান্না করে নিয়েছি, ভিডিও আর করা হয়নি। রান্না কমপ্লিট করে ভাত বসিয়ে দিয়েছি, গ্যাসটা সব ধুয়ে নিয়েছি, সব বাসন টাসনও ধোয়া হয়ে গেছে। আমি সুন্দর দুটো জিনিস এনেছি, এই দেখো। এই একটা সিপারি বলে, এগুলো 199 করে নিয়েছে, পুরো কাচের। এখানে ইয়ে দেওয়া আছে, কি বলে, স্ট্র দেওয়া আছে, বেশ সুন্দর। এইটা একটা এনেছি, আর দুজনের জন্য দুটো এনেছি। যে এইটা একটা ডিজাইন, এইটা একটা ডিজাইন, এইটাও বেশ সুন্দর। এটা বিক্রম পছন্দ, মানে এই দুটোই অ্যাকচুয়ালি ওই পছন্দ করেছে, খুব সুন্দর। 199 করে নিয়েছে, পুরো গ্লাসের, সুন্দর। এর মধ্যে রাত্রেবেলা ডিটক্স বলো বা কোনো কিছু বানিয়ে ফ্রিজে রেখে দিলে সুন্দর, সকালবেলা সিপ নিয়ে আরামসে খাওয়া যাবে। আর একটা জিনিস এনেছি, সেদিন আমি যে গ্লাসের জার এনেছিলাম, এটা তো আমার ক্রিম কেকার বিস্কিট। আর গ্লাসের জার সেদিন আমি একটা জার এনেছিলাম 250 টাকা দিয়ে, আজকে দেখো আমি দুটো জার পেয়েছি 129-এ। এই যে এই দুটো অনেকটা বড়, কিন্তু দেখো 875 ml পার, খুব সুন্দর। এইগুলো এনেছে। আমার এই জিনিসগুলো এত ভালো লাগে, আমার না অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই ঘরের জিনিস কিনতে বেশ ভালো লাগে। তো অনেক অফার ছিল, প্রচুর অফার ছিল অ্যাকচুয়ালি স্মার্ট বাজারে। এই দেখো খুব সুন্দর, খুলে দেখা কি সুন্দর, দেখছো। আমি যেটা এনেছি এর থেকে ছোট, বাট তাও বেশ সুন্দর। এইগুলোর মধ্যেও আচার বানিয়ে রাখবো। আর এইগুলো তো আমার দারুণ লেগেছে। সব সেরে ফাইনালি স্নান টান করে এলাম। সব সারা হয়নি, সব সারা হয়েছে বললে ভুল। এক গাদা কাপড় যেগুলো ধোয়া হয়েছে সবগুলো আছে, কিছু ভাঁজ করা হয়নি। মানে রান্না কমপ্লিট করে বাসন টাসন মেজে তারপরে যে বাজারগুলো এনেছি সব গুছিয়ে ঠাকুরের বাসন মাজলাম, তারপরে এই জাস্ট এলাম। আর কাপড় এখন ভাঁজ করব না, একদম ডিনার করে রাত্রেবেলা এসি টেসি চালিয়ে যখন খাটে বসবো, খাটে বসে বসে সুন্দর কাপড়গুলো ভাঁজ করা হয়ে যাবে। আর উনি এখানে বসে বসে টিভি দেখছে, আমি একটু রেস্ট করবো। এবার হাঁপিয়ে গেছে, এত গরম। কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি, সব কাজ বাজ কমপ্লিট করে ডিনার করে যে শুয়েছি, কখন ঘুমিয়ে গেছে টেরই পাইনি। তো আজকে তো অফিস আছে, ভাতটা রান্না করে সব গুছিয়ে নিয়েছি, চাও হয়ে গেছে, খাওয়া হয়নি, চা হয়েছে। এখন খুব সুন্দর একটা, এই যে কালকে এগুলো এনেছিলাম সিপারগুলো, তো এর মধ্যে খুব সুন্দর একটা ম্যাঙ্গো শেক বানিয়েছি, দুধ দিয়ে না, ম্যাঙ্গো আর টক দিয়েছে। এটাই তো কালকে এনেছিলাম, এটা এখন খাবো না যদিও। স্ট্রটা বের করে তারপরে এইটা দিয়ে বন্ধ করে ফ্রিজে রেখে দেবো, অফিস থেকে এসে তারপরে খাবো। আমার চা রেডি, এইখানে লাঞ্চ, এদিকে তার সঙ্গে আছে ক্রিম কেকার বিস্কিট। কালকে শরীর আর এত গরমে না আর দিচ্ছিল না। এই দেখো কাপড়গুলো ছাদ থেকে এনে যে রেখেছি, এগুলো এখানেই রয়ে গেছে, এগুলো আর ভাঁজ করা হয়নি। আজকে এসে ছাদে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে, গাছটাতেও অনেকগুলো আছে। এই আমার এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, দেখো কতগুলো ফুল এনেছি উপর থেকে। বাজে 7:15, এই জাস্ট বাড়িতে এসে ঢুকলাম, এত গরম। আর আমি সকালবেলা যে আজকে ম্যাঙ্গো লাস্সিটা বানিয়ে রেখে গেছিলাম, এটা এখন খাচ্ছি, এত সুন্দর হয়েছে। দুধ দিয়ে তো নো ডাউট বেশ ভালো লাগে, বাট যেহেতু আমের প্রচুর পরিমাণে ক্যালোরি আছে আর এমনিতেই আমরা মানে বেশ ভালোই হেলদি, তো সেই ক্ষেত্রে আম হলো আমার সবচেয়ে প্রিয় ফল, কিন্তু ওই হেলদি হওয়ার কারণে আমটা একটু
মানে এই বছর ভেবেছিলাম কম খাবো, কিন্তু সেদিন আমি একজনের ভিডিওতে দেখলাম যে আমে যদি টক দই দিয়ে খাওয়া হয় তাহলে আমের যে মানে মিষ্টতা বা সুগারটা যেটা আছে সেটা নাকি টক দইয়ে কাটিয়ে দেয়। তাই আমি টক দই দিয়ে বানিয়েছি, বাট খেতে সত্যি দুর্দান্ত হয়েছে। তো এটা খেয়ে নিই, খেয়ে তারপরে গিয়ে রান্নাবান্না বসাবো। আসার সময় বেশ ভালো ফ্রেশ পালং শাক পেয়েছি, পালং শাক রান্না হবে আজকে। এদিকে আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট। এখানে পালং শাক, বেগুন আর বড়ি দিয়ে, এখানে আছে মাছের তেল ভাজা, এটাও পেঁয়াজ আর একটু বেগুন দিয়ে। এখানে আছে মাছ ভাজা, কারণ আমার বরের আবার শাক মাছ ভাজা ছাড়া ভালো লাগে না। আর এইখানে আছে কাতলা মাছ, এটা মানে ওই দই কাতলা টাইপের হচ্ছে আর কি, এটা ও বানাচ্ছে, এগুলো আমি বানিয়েছি, এটাও রেডি করছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে। পিলগ্রিম থেকে একটা বড়সড় পার্সেল, বড়সড় না মানে মোটামুটি একটা পার্সেল রিসিভ করেছি। আমি অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি পিলগ্রিমে বাই ওয়ান গেট ওয়ান চলছিল, আমার কাছে হোয়াটসঅ্যাপ এসেছিলো, তখন আমি অর্ডার করেছি। পিলগ্রিমে প্রায় সময়ই বাই ওয়ান গেট ওয়ান চলে, আর আমি তখন দেখে ওই পিলগ্রিমের ফেস ওয়াশটা খুব ইউজ করি, বেশ ভালো লাগে। তো আবার অর্ডার করেছি, আজকে অন্য কিছুও আছে তার সঙ্গে, তোমাদেরকে নিয়ে আনবক্স করি। আজকে ফেস ওয়াশ ছাড়াও একটা নতুন জিনিস অর্ডার করেছি, এই কারণে মানে অর্ডার করিনি, দুটো ফেস ওয়াশ অর্ডার করেছি, একটা জিনিস ফ্রি পেয়েছি, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তোমরাও গিয়ে পিলগ্রিমের সাইডে গিয়ে দেখতে পারো। আর ফেস ওয়াশটা বেশ ভালো। এই যে এইটা হলো একটা ফেস ওয়াশ, এটা হলো ভাইটামিন সি ব্রাইটনিং জেল ফেস ওয়াশ। এই দুটো ফেস ওয়াশ অ্যাকচুয়ালি কম্বো ছিল, দুটোই সেম, দুটো কম্বো ছিল। যেহেতু এই দুটো আমি অর্ডার করেছি, তো পিলগ্রিমে যেহেতু বাই ওয়ান গেট ওয়ান চলছে, এই কম্বোটা যেহেতু আমি অর্ডার করেছি, তার সঙ্গে আমি ফ্রি পেয়ে গেছি এই যে পিলগ্রিমের কোরিয়ান এলো কুলিং ফ্লুইড সানস্ক্রিন উইথ হাইড্রোলোরিক অ্যাসিড SPF 50+++। দেখি, এটা আমি কখনো ইউজ করিনি, ইউজ করে দেখি কীরকম। তো এই দুটোর সঙ্গে তো আমি এইটা ফ্রি পেয়েছি, তার সঙ্গে আরও একটা অফার ছিল যে আমি একটা জুট ব্যাগ ফ্রি পেতে পারি যদি আরও কিছু শপিং করি। তখন আমি পিলগ্রিমের একটা লিপস্টিক, লিকুইড ম্যাট লিপস্টিক, জানি না কালার কীরকম, আমি এইটাও অ্যাড টু কার্ট করেছি ওই জুট ব্যাগটা ফ্রি পাওয়ার জন্য। তো আগে লিপস্টিকের কালারটা তোমাদেরকে দেখিয়ে তারপরে জুট ব্যাগটা দেখাচ্ছি। এই যে কালারটা জানি না কীরকম, এই যে দেখি এরকম কালার মনে হচ্ছে আমার আগে একটা ছিল। এই যে এই কালারটা সুন্দর, বেশ ভালো, মানে কোনো ওকেশন ওয়াইজ খুব মেকআপ টেকআপ করলে রেগুলার ইউজের জন্য না, বাট মেকআপ টেকআপ করলে বেশ ভালো, কালারটা সুন্দর। এই যে এইটা যেহেতু আমি অর্ডার করেছি, তার সঙ্গে আমি একটা এই জুট ব্যাগ ফ্রি পেয়েছি, মানে মেকআপ পাউচ যেগুলো হয় আমাদের মানে ক্যারি করার জন্য, এইটা ফ্রি পাওয়ার জন্য লিপস্টিকটা অর্ডার করেছি। এই যে বেশ সুন্দর, কিন্তু জুট ব্যাগটার অনেকটা বড়, মানে অনেকগুলো জিনিস এর মধ্যে হয়ে যাবে। এই যে অনেকটা বড়, বেশ ভালো।